2026 সেশনের জন্য আপনারা এখন কোন বিষয়গুলোতে ফোকাস রাখবেন, আবেদন প্রক্রিয়া কখন থেকে শুরু হবে, ব্যাচেলরের অ্যাপ্লিকেন্টরা কিভাবে প্রস্তুতি নেবে, আমাদের কত টাকা ওভারঅল খরচ হবে, ইতালিতে কয়টি ইনটেক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাহ আলম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে তথ্যটি দিব সেটি হচ্ছে, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন 2026 সেশনের জন্য আপনারা এখন কোন বিষয়গুলোতে ফোকাস রাখবেন এবং কোন বিষয়গুলোতে আপনারা প্রস্তুতি নেবেন। আপনাদের যাদের এখনো ব্যাংক অ্যাকাউন্ট নেই স্টুডেন্ট হিসেবে এবং যাদের স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্ট নেই, আপনারা এখনই তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ওপেন করেন এবং সেখানে কিছু টাকা করে অল্প অল্প করে সেভিংস রাখেন এবং আপনারা প্রতি মাসে অল্প অল্প করে ট্রানজাকশন করুন, যাতে করে এটি একটি হেলদি ব্যাংক অ্যাকাউন্ট হয়। কেননা আপনাদের এই বছরে যারা হচ্ছে লাস্ট মিনিটে ট্রানজাকশন করেছেন, অর্থাৎ লাস্ট 1-2 মাসে অফার লেটার আসার পরে অনেকগুলো টাকা একসাথে ব্যাংকে রেখেছেন, এদের অনেকেরই ভিসা রিফিউজ বা রিজেক্টেড হয়েছে। সুতরাং এই বিষয়টা আপনারা খুবই সতর্ক এবং সচেতন থাকতে হবে, যাতে করে ভিসা অফিসার বুঝে যে আপনার ব্যাংক স্টেটমেন্টটি হেলদি, যেহেতু তারা 1 বছরের নতুন নিয়ম অনুযায়ী ব্যাংক স্টেটমেন্ট চাচ্ছে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হিসাবে যারা মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতেন, তাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অর্থাৎ এমওআই ভার্সিটি অ্যাকসেপ্ট করতো, যেটি এখনো করে। সেক্ষেত্রে আপনারা এমবাসির যে নতুন রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা আইএলস এর প্রিপারেশন নিন এবং আইএলস এ ভালো একটি স্কোর করার চেষ্টা করুন, অ্যাটলিস্ট 6 পাওয়ার চেষ্টা করবেন ওভারঅল। এবং যাদের এমওআই থাকবে তারা ভার্সিটিতে আবেদন করে অফার লেটার নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের আইএলসটি রেডি থাকে। যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন বর্তমানে, তারাও চেষ্টা করুন পরীক্ষার শেষে যারা ব্যাচেলরের জন্য আগ্রহী তারা আইএলস এর প্রিপারেশন নিতে এবং ইংলিশের উপরে ভালো একটি দক্ষতা অর্জন করার চেষ্টা করবেন। আবেদন প্রক্রিয়া কখন থেকে শুরু হবে, এই ধরনের কোশ্চেন অনেকে জানতে চেয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আবেদনটি ইতালিতে মাস্টার্স প্রোগ্রামের জন্য নভেম্বর থেকে শুরু হয় এবং সেটি চলে জুন পর্যন্ত। কিছু কিছু ভার্সিটিতে এপ্রিল এবং মে এর দিকে শেষ হয়ে যায়। সুতরাং আবেদন করার জন্য এখন থেকে আপনারা এই প্রস্তুতিগুলো নিয়ে রাখবেন। ব্যাচেলরের আবেদন কখন থেকে শুরু হবে, ব্যাচেলরের অ্যাপ্লিকেন্টরা কিভাবে প্রস্তুতি নেবে, তারা এখন থেকে ব্যাংক অ্যাকাউন্ট ন্যাচারালি ওপেন করবে, পাশাপাশি তারা টিওএলসি অর্থাৎ টল পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। এখন টল পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য তাদেরকে ইউটিউব এবং গুগলে দেখতে হবে যে টল পরীক্ষাটা কিভাবে দেয় এবং সেটার প্রস্তুতি কিভাবে নিতে হয়। পাশাপাশি আইএলস এর প্রিপারেশন নিতে হবে এবং এই ব্যাচেলরের আবেদনগুলো শুরু হবে কিছু ভার্সিটিতে জানুয়ারির দিকে, ম্যাক্সিমাম ভার্সিটিতে ফেব্রুয়ারির দিকে শুরু হয়। সুতরাং এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আমি যে জিনিসটি আপনাদেরকে বরাবরই বলি, আগের ভিডিওগুলোতেই বলেছি, আপনারা যদি সেলফ অ্যাপ্লিকেন্ট হন সেক্ষেত্রে আপনাদের খরচ কিছুটা কমে যায়। সেক্ষেত্রে আপনাদের ভার্সিটির যে অ্যাডমিশন ফি রয়েছে, এনরোলমেন্ট ফি রয়েছে, ডকুমেন্টস লিগ্যালাইজেশন অথবা সিমিয়া পেমেন্ট রয়েছে, সেগুলো ওভারঅল, যেহেতু এবছর থেকে অ্যাকোমোডেশন হোটেল বুকিং তারা অ্যাকসেপ্ট করতেছে, নেক্সট ইয়ার কি হবে জানি না, যদি এই অ্যাকোমোডেশনের খরচটা বাদ দিই তাহলে আপনারা 1 লাখ টাকার কম খরচে আপনারা ইতালির এই স্টুডেন্ট ফাইলটি প্রসেস করতে পারবেন। যদি এম্বাসি বা রিকোয়ারমেন্ট থাকে যে অ্যাকোমোডেশন রেন্টাল কন্ট্রাক্ট নিতে হবে, সেটা তখন বুঝে যাবে। এখন পর্যন্ত বর্তমানের আপডেট নিউজ অনুযায়ী, অর্থাৎ 2025-এর আপডেট নিউজ অনুযায়ী আপনাদের 1 লাখ টাকার কম খরচে আপনারা নেক্সট ইয়ারের ইনটেক অর্থাৎ সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনারা আবেদন করতে পারবেন। আপনাদেরকে বারবার অ্যান্সার দিয়েছি যে ইতালিতে শুধুমাত্র একটি ইনটেক, সেটা হচ্ছে অনলি সেপ্টেম্বর। সুতরাং আপনারা এই বিষয়গুলোতে প্রস্তুতি নেন এবং আপনারা সেভাবে প্রস্তুতি নিয়ে ফাইল প্রসেস করার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনারা একটি ভালো আউটকাম পাবেন। সবার জন্য শুভকামনা থাকবে। আমি অন্যান্য তথ্য পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো।